মাকে সাথে নিয়ে একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণ ছেলের। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। প্রকৃতি ও পৃথিবীকে রক্ষার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব কার্যক্রমে উৎসাহিত করার জন্য জাতিসংঘের উদ্যোগে দিনটি উদযাপিত হয়। এই বিশেষ দিনে আমাদের সকলের উচিত আমাদের চারপাশের প্রকৃতি ও পৃথিবীকে নিয়ে গভীরভাবে চিন্তা করা। প্রকৃতি আমাদের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বাতাস, পরিষ্কার জল, সুস্বাদু ফলমূল এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে আসছে, কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা নিজের স্বার্থে সেই প্রকৃতিরই ক্ষতি করে চলেছি। নির্বিচারে গাছ কাটা, যত্রতত্র প্লাস্টিক ফেলা, এছাড়াও কলকারখানার দূষণ আমাদের পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে। আমরা যদি সচেতন না হই তবে অদূর ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। পরিবেশ ভালো থাকলে তবেই আমরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। বৃক্ষরোপণ, বনাঞ্চল রক্ষা এবং সবুজায়নে উৎসাহিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। আজ বাঁকুড়া প্রশাসনের পক্ষ থেকে বাঁকুড়া জেলা স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন বাঁকুড়ার জেলা শাসক, পুলিশ সুপার, বন দপ্তরের আধিকারিক, বিধায়ক সহ একাধিক সরকারি আধিকারিকরা। বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা উচিত সেই বিষয়ে অবগত করেন আধিকারিকগণ ও বিধায়ক। সব শেষে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্ররা তাদের মাকে সাথে নিয়ে আজকের দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। ছাত্ররা নিজের মায়ের নামে বৃক্ষরোপণ করে, কারণ তারা মাকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসা দিয়ে গাছকে বড় করে তুলবে, এমনটাই জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। পৃথিবীর আলো দেখেছি মায়ের জন্য, অনেক কষ্ট করেছে মা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই বেদনার কথা মানুষের কাছে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আজকের দিনটিকে বেছে নিয়েছেন। বিগত 2024 সাল থেকে তিনি অশ্বত্থ গাছ প্রতিষ্ঠা করেই এই বার্তা দিয়েছেন। আমরা 2 বছর যাবৎ সেই কার্যক্রম করে চলেছি। এবারে এই পশ্চিমবাংলায় সাড়ম্বরের দিকে দেখে প্রত্যেকটি মানুষ একটি করে মায়ের নামে বৃক্ষরোপণ করছে। যেভাবে মা আমাদেরকে বড় করেছে, সে মায়ের ঋণকে শোধ করার জন্য, পরিবেশকে রক্ষা করার উদ্দেশ্যে আজকে আমরা নিজে মায়ের নামে একটি গাছ বড় লাগাচ্ছি এবং যতদিন না বড় হবে সেই গাছকে পরিষেবার দায়িত্ব থাকবে আমার। তাই মায়ের নামে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।